বাংলাদেশ ফুটবলে হামজা চৌধুরীর আগমন ছিল অনেক দিনের লালিত স্বপ্ন। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা বাংলাদেশে এসে বুঝেছেন মানুষের ফুটবল প্রীতি। অভিষেকের আগে তাই বহুবার বলেছেন নিজের সর্বোচ্চটা দিয়ে খেলার কথা। দিন শেষে কথা রেখেছেন হামজা। বলতে গেলে নিজের হাতে আটকে দিয়েছেন ভারতের একের পর এক আক্রমণ। আর একটু পরিষ্কার করে বললে ভারত বুঝেছে হামজা কি জিনিস। হামজা চৌধুরী ভালো খেললেও একমাত্র শাকিল আহাদ তপু বাদে অন্য ডিফেন্ডাররা আজ নিজেদের মেলে ধরতে পারেনি। এতে নিজের পজিশন ছেড়ে ডিফেন্সের দিকে হামজার নজর দিতে হয়েছে বেশি। সেখানে তিনি ছিলেন একেবারে অনন্য। নিজের পুরোটা ঢেলেই দেশের জন্য লড়েছেন হামজা চৌধুরী। হামজার সলিড ডিফেন্সের কাছে ভারতের আক্রমণ ভাগের কেউ তেমন পাত্তাই পায়নি। তবে হামজার সতীর্থ ডিফেন্ডারদের ছন্নছাড়া ভাবে সুযোগ নিয়ে ভারতীয়রা বাংলাদেশের রক্ষণ দেয়াল বারবার ভেঙেছে। ডিফেন্সের মতো করে মধ্যমাঠ সামলেছেন হামজা। তার কারণেই মধ্যমাঠের দখল নিয়ে ভারতের ডিফেন্স থার্ড ভেদ করে গোলের সুযোগ তৈরি করতে পেরেছিল বাংলাদেশ। মাঠে হামজার উপস্থিতি ভারতকে শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবেই চাপে রেখেছিল। ভারতের গতিশীল উইঙ্গার লিস্টন কোলাসও বরাবরই ভীতি ছড়ান। এই ম্যাচে বাংলাদেশের বদলি রাইট ব্যাক রহমতকে বেশ কয়েকবার বিট করে বেরিয়ে গিয়েছিলেন তিনি, কিন্তু এক হামজা মিডফিল্ড ছেড়ে এসে তাকে থামিয়েছেন বেশ সহজেই। বিপদমুক্ত রেখেছে বাংলাদেশকে। এছাড়া বক্সে বরাবরই ভয়ঙ্কর সুনীল ছেত্রীও হামজার পাহারায় কিছুই করতে পারেননি আজ। তার একটি হেড ব্লক করার সঙ্গে পুরো সময় সেট পিচে সুনীলকে বোতলবন্দি করে রেখেছেন হামজা। আজ হামজার পজিশন ছিল সেন্টার মিডফিল্ড, তবে ডিফেন্সের দিকে হামজা বেশি মনোনিবেশ করতে দেখা গিয়েছে। এছাড়া রান মেক করে ডুয়েলস জিততে দেখা গিয়েছে প্রিমিয়ার লিগ খেলায় এই বাংলাদেশিকে। মিডফিল্ডে তার সাথে হৃদয় যদি তাকে সাপোর্ট দিতে পারত, তাহলে হয়তো বাংলাদেশ রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণ ভাগেও সমানতালে ভূমিকা রাখতে পারত। তবে সর্বোপরি দারুণ খেলা দেখিয়েছেন হামজা। তার মধ্যে দুর্বলতার কোনো ছাপ লক্ষ্য করা যায়নি। রক্ষণের পাশাপাশি মধ্যমাঠেও কন্ট্রোলে রাখতে হামজা ভূমিকা রেখেছেন। মূলত ডিফেন্সে তার নৈপুণ্যের কারণে গোলরক্ষক মিতুল মার্মাকে 2-1 বার বাদে বড় কোনো চাপের মুখে পড়তে হয়নি। সাইদ শামস, অফসাইড।